জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছি মনে হয় গত 1 মাসে। আর এই কঠিন চলাপথটা পাড়ি দেওয়ার লেগে শক্তি পেয়েছি পরিবারের মানুষের কাছ দিয়ে। এই পরিস্থিতি দেখে আপনার মনে হইতে পারে যে কারে কে দেয়, তবে আপনার কাছের মানুষের জন্য আপনি যতটুকু করবেন ঠিক অতটুকুই তার কাছ থেকে আবার ব্যাক পাইবেন। ভাইয়ের এমন পরিস্থিতিতে ওর পাও নিয়ে আমার কাছে এসে বইয়ে আছে, কারণ আমার জ্বরে হুঁশ নেই। একদিন বাদে আমার পরীক্ষার আগের দিন রাত্রেবেলা আমার 103, 104 জ্বর, তাও আবার বরিশাল যে পরীক্ষা। আসলে বুঝতেই পারতেছিলাম না যে জীবনের এই মুহূর্তে দাঁড়াই আমার কি করা উচিত। কারণ আমার পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, একটা পরীক্ষা মিস মানে গত 4 বছরের কষ্ট সাধনা সবটাই আমার মিস। ওইদিকে জ্বরে আমার ফেস ফুল্লা পুরাই মিষ্টি কুমার। যেখানে বাইরে বসে বসে আমার খাওয়ানো উচিত ছিল, সেই জায়গায় ভাই বসে বসে কুটে কুটে আমারে খাওয়াই দিতেছে। হয়তো পরিবারের মানুষের কাছ থেকে ভালোবাসা আর সাপোর্টের লাগিয়ে জীবন যুদ্ধে হার নামা না আমি। গায়ে 102 ডিগ্রি জ্বর নিয়ে বাইরে টাটা বাই বাই দিয়ে আব্বুর লগে বরিশালের পথে আমি। আসলে ছোটবেলা দিয়ে আমি লুতুপুতু একটা মাইয়া, আমি খুব একটা বেশি সাহসী না। তার কারণ হইলো গিয়ে জীবনে কখনো একা চলতে শিখি নাই। জীবনের প্রত্যেকটা পর্যায়ে উঠতে বসতে চলতে ভাইয়ের লাগে চলতে চলতে এতটাই আমি ওর প্রতি অভ্যস্ত হয়ে গেছি, এখন আর একা চলতে পারি না। তবে ভাইয়ের যেহেতু ওই অবস্থা, সেহেতু আর কি করার, এখন যাইতেছি আব্বুর লাগে। আমার মনে হয় জীবনে যত বড় ঝড়ই আসুক, যত বড় যুদ্ধই হোক না কেন, আব্বু আর ভাই যদি পাশে থাকে তাইলে জীবনের কোনো যুদ্ধই আর যুদ্ধ মনে হয় না। আর এইদিকে আব্বুর লাগে জার্নি করতে যাইয়া পুরাই বাচ্চা হয়ে গেছি। দুনিয়ার যত হাবিজাবি খাওয়ান আছে সবকিছুই ব্যাগের মধ্যে রাইস করে লইছি, আর আমি একটার পর একটা বই বইয়ে খাইতেছি। আর ছোটবেলার কথা খুব বেশি মনে পড়তেছে। যখন ছোটবেলা আব্বুর লাগে কোথাও যাইতাম, তখন একটার পর একটা খাওয়ান সাথেই থাকতো। আর এইদিকে এসি বসে ঠান্ডা লাগবে দেখে আব্বু পুরাই আমার 5 বছরের বাচ্চা বানাই থইছে, পুরা মাথার মধ্যে কাপড় দিয়ে ঢাইকা। মনে হইতেছিল এক মুহূর্তের জন্য আমি পুরা ছোটবেলায় ফিরে গেছি। আসলে বাবা তো বাবাই হয়, তার কাছে মনে হয় সন্তান জীবনে কোনোদিনও বড় হইবে না। গাড়ির মধ্যে বসেও সে আমার ওষুধ খাওয়াইতেছে। আর এই মুহূর্তে মনে হইতেছিল দুনিয়ার সব থেকে সুখী মানুষ মনে হয় আমি। এত অসুস্থতা, এত হতাশা, সবকিছুর মাঝে ওই পুরা পরিবারের লোকজনের এই ভালোবাসা, সাপোর্ট, এইগুলাই হয়তো জীবনে আগায় যাওয়ার লাগে আমার শক্তি। আসলে আমি জীবনে কখনো একা চলতে শিখি না, আর একা চলতে শিখতেও চাই না। নিজের পরিবার, আপনজন সবাই নিয়ে বাঁচতে চাই, সবাই নিয়েই একসাথে চলতে চাই। আর এইদিকে লাস্ট আমার অবস্থা দেখেন, পুরা বাচ্চা মানুষের মতো হইলো গিয়ে আব্বু আমার আঙ্গুল ফল ধরাই দিছে। পুরা পথে নাকি আমি এরকমের আঙ্গুল ফল খাইতে খাইতে যাবো, এটা কোনো কথা? বাপ তো বাপই হয়, তার কথা আর কি কমো। তো আজকের মতো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। তাড়াতাড়ি এক্সামটা শেষ করি, সুস্থ হয়ে আবার আপনার মধ্যে ফিরাই, সেই দোয়া করেন।